নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর পরোটা। চলুন দেখে নেওয়া যাক কুমড়োর পরোটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, কুমড়োর পরোটা বানাতে আমার লাগছে কুমড়ো, লাগছে ধনেপাতা, চাট মশলা, হলুদ, নুন, ভাজা জিরে গুঁড়ো, আর লাগছে আমার জোয়ান, আর লাগছে কিছু কাঁচা লঙ্কা। প্রথমে আমি কি করব, প্রথমে আমি কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এগুলো আমি চিপারের মধ্যে ভালো করে ঘষে নেব। আমি চিপারের মধ্যে খুব ভালো করে এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কুমড়োগুলোকে ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন, আমার সমস্ত কুমড়ো আমি চিপারে ঘষে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে আমি প্রথমে পুরটা বানিয়ে নিই, তারপরে আমি ময়দাটা মাখা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক পুরটা আমি কেমন করে বানাই। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো সাদা তেল, ভীষণ অল্প পরিমাণেই দেবো। তেলটাও একটু গরম হতে দেবো। গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে জোয়ান। হাত দিয়ে ঘষে জোয়ানটা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে জোয়ানটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ এসে গেছে। এর মধ্যে আমি এবার কুমড়ো যে ঘষে রেখেছিলাম কুমড়োটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে কুমড়োটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। কুমড়োটা আমার দেখুন তেলের মধ্যে মিশে একটু কমে কমে এসছে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আরও কিন্তু কুমড়োটা কমে যাবে, সেজন্য খুব ধরে নুনটা দিতে হবে। এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আমি। অল্প একটু হলুদও দিয়ে দেবো। আবারও ভালো করে নাড়বো। কুমড়ো থেকে একটা গন্ধ আসে, কাঁচা গন্ধ। কুমড়োর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ তেলের মধ্যে খুব ভালো করে নাড়তে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়েই এটাকে করছি। দেখুন কতটা ছিল আর কতটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন এই সময় আমি কি করব, আমি যে শুকনো করে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু চাট মশলাটাও দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়ব। অল্প একটু পরিমাণে আমি ধনেপাতা দিলাম, অল্প পরিমাণে। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে ধনেপাতা না দিলেও হয়। ধনেপাতার বদলে কারিয়া পাতা দিতে পারেন। কারিয়া পাতাও যদি না থাকে, গরম মশলাও যদি না দিতে চান কিচ্ছু দিতে হবে না। এটা এমনি খেতে ভীষণ ভালো হয়। আমার কাছে ধনেপাতা ছিল সেজন্য আমি দিলাম একটু। দেখুন কুমড়োটা আমার একটা মন্ডের মতো হয়ে গেছে। যদি একটু গোটা গোটা থাকে সেটাও যাতে না থাকে, তার জন্য আমি স্ম্যাশারে করে এইভাবে স্ম্যাশ করে দিচ্ছি খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দেবো এবার। দেখুন এটা গরম কড়াইয়ে আমি রাখবো না, এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন আমি একটা থালার মধ্যে এটাকে এইভাবে দিয়ে পুরো ফেলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। দেখুন এখানে আমি দু বাটি থেকে আড়াই বাটি মতো আমি এখানে আটা নিয়েছি, আর 1 বাটি আর একটুখানি আমি সাদা ময়দা নিয়েছি। প্রথমে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর ময়ানে দিচ্ছি আমি সাদা তেল। পরোটাতে কিন্তু একটু বেশি ময়ান লাগে, আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিলাম। এবার এটাকে ভালো করে আমি প্রথমে ময়ানটা শুকনো আটার মধ্যে আর কি খুব ভালো করে মেখে নেব। দেখুন মুঠো করছি, আমার ময়দা কিন্তু ভাঙছে না, আমার কিন্তু
খুব ভালো করে এর মধ্যে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। দেখুন আমার ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। যেহেতু পুরভরা পরোটা, একটু বড় বড়ই আমি লেচি কাটবো। দেখুন আমি লেচিও কেটে নিয়েছি, আর এইদিকে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন এইভাবে বাটির মতো শেপ করে নিচ্ছি। পুরটা দিয়ে এইভাবে ভালো করে চেপে দেবো। মুখটাকে আস্তে করে সিল করে দিচ্ছি। দেখুন অন্যদিকে কিন্তু আমি তাওয়াও গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি পুরগুলো ভরে নেবো যতটা পারছি। চামচ দিয়ে খুব ভালো করে বসিয়ে দেবে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু পরোটাগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। খুব আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। দেখুন পুর ভরে আমি খুব হালকা হাতে বেলছি, বেরিয়ে যাওয়ার ভয়। পুর ভীষণ হালকা হাতে বেলতে হবে। তাও দেখুন এই সাইড দিকটা একটু বেরিয়ে গেছে আমার। এবার আমি কি করব, এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার বেলে দেবো। এইভাবে বেলে দেবো। বেলে নিয়েছি। এবার এটাকে আমি দেখুন তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম, এটাকে ডাইরেক্ট ভাজতে। উল্টে দেবো এবার আমি ভালো করে। আবার একবার উল্টে দিলাম। দেখুন এই পিঠটা আমার হয়ে গেছে। এইদিকে এবার আমি তেল দিয়ে দেবো। খুন্তি করে দিচ্ছি। পরোটা কিন্তু আমার ভীষণ সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আর ভীষণ মুচমুচে হয় এই পরোটা। পরোটাটা আমি তুলে রাখবো। পরোটাটা আবার আমি উল্টে দেবো এইভাবে। এদিকে আমি তেল দিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে ভাজলে আপনার পরোটা একদম কাঁচা থাকার ভয় থাকবে না। দেখুন এই পরোটাটাও আমার রেডি হয়ে গেল। দেখুন আমার সমস্ত পরোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভীষণই গরম, তবু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরটা পুরো, দেখুন পুরটা
পুরো পরোটার মধ্যেই আছে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড করে এই দেখুন পুরো পুরটা পরোটার মধ্যেই আছে, পুরো পরোটাতেই। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুমড়োর পরোটা। আপনারা দেখলেনই আমি কুমড়োর পুরটা যে ভরেছি পরোটার মধ্যে, পুরো পরোটাটার মধ্যেই কিন্তু আমার পুরটা আছে। অবশ্যই এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ একান্ত হবে কাম্য আগামী দিনে অনেক দূর যাওয়ার জন্য। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আমার সাবস্ক্রাইব করবেন।